সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, পর্দাশীল আপু। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম বর্ষা। বর্ষা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি যশোর কালীগঞ্জে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা আছে, শুধু বাবা আছে? হ্যাঁ, আর ছোট ছোট দুইটা বোন আছে। আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসাতে। বয়স কত আপনার? আমার বয়স 19 বছর। 19 বছর। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। তো এখন কি বিয়ে শাদীর জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? বিয়ে শাদীর জন্য আসছি। যদি সেরকম মানুষ আমার পাশে দাঁড়ায় আমি তার কাছে বিয়ে শাদী বলবো। আচ্ছা, কিরকম মানুষ হলে বিয়ে করবেন? যে এই কষ্টের সময় আমার পাশে দাঁড়াইবে। আমার মা নাই, বাবাও বিয়ে করে চলে গেছে। মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এখন শুধু ছোট দুইটা বোন নিয়ে আমি দাদির কাছে থাকি। সংসারটা আমারই কষ্ট করে চালাইতে হয়। এরকম মানুষ যদি আমার পাশে কেউ দাঁড়ায় আমি তাকে বিয়ে করবো। কেমন লাগে নিজের কাছে এই জীবনটা? এই জীবনটা ভালো লাগে না, এই জন্যই তো একটা জীবন সঙ্গী চাই যে সারা জীবন আমার পাশে থাকবে। সেটাই, অনেকে তো বিয়ে শাদী করতে চায় কিন্তু খালি ধোকা খায়। মানে আপনি তো আর এরকম ধোকা টোকা কিছু দিবেন না? না ভাই, আমি ধোঁকা দিব না। আচ্ছা আচ্ছা, তো আপনার কথা শুনে অনেকেই যোগাযোগ করতে চাইবে, নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বার দিয়ে দাও। নাম্বারটা মুখস্থ আছে? হুম, লেখাপড়া করছিলেন? লেখাপড়া অল্প কিছু অল্প করছি কিছু ভাই, 5 করছিলেন। আচ্ছা, পর্যন্ত। তো নাম্বারটা একটু বলে দেন। 0189 0189 85 85 64 64 297। 297। তো যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই মনে আশাটা পূরণ করবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।